This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়াকে এবারে অস্ত্র করছে বিজেপি। বিরোধীদের মহিলা বিরোধী তকমা দিয়ে দেশ জুড়ে প্রচারের নির্দেশ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, এবারে তাহলে বিরোধীদের এই মহিলা বিরোধী তকমা দিয়ে দেশ জুড়ে প্রচারে ঝাঁপাতে চলেছেন মোদী শাহ। দেখো, গতকাল লোকসভায় যে সংবিধান সংশোধনী বিল তা পরাজয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এনডিএর সংসদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠক থেকেই তিনি নির্দেশ দেন যে দেশ জুড়ে এই প্রচার তুঙ্গে তুলতে হবে যে কংগ্রেস সহ বিরোধীরা মহিলা সংরক্ষণ বিল তারা আটকে দিল, তারা মহিলা সংরক্ষণের সম্পূর্ণ পরিপন্থী। এবং গতকালই আমরা সংসদ চত্বরে দেখতে পেয়েছি যে যখন এই বৈঠক চলছে, যখন উচ্ছ্বসিত বিরোধী শিবিরের সাংসদরা তারা সংসদ চত্বরে বেরিয়ে আসছেন, সেই সময় প্রবল বৃষ্টির মধ্যেও বিজেপির মহিলা সাংসদরা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে নেমে পড়ে। আজ সকাল থেকেই বিভিন্ন জায়গাতে সেই বিক্ষোভের খবর আসছে এবং যে খবর আমাদের কাছে আলাদা করে এসে পৌঁছচ্ছে তা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, এই দুটো রাজ্যতে এই প্রচার আরো বেশি তুঙ্গে তোলা হবে। প্রথমত পশ্চিমবঙ্গে আমরা বরাবর দেখেছি যে মহিলা ভোট তার নির্ণায়ক ভূমিকা নেয় এবং গত কয়েকটা ভোটে বরাবরই এই মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছে। তার কারণ যে ধরনের প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সেই প্রকল্পের প্রেক্ষিতেই তৃণমূল এই ভোট পাচ্ছে বলে বিজেপির ব্যাখ্যা। স্বাভাবিকভাবেই সেই ভোট ব্যাংককে ভাগ বসাতেই এবার পাল্টা এই মহিলা সংরক্ষণ বিলে তৃণমূল সহ বিরোধীদের অবস্থানের কথা বাংলার ভোটে প্রচার করা হবে। এর পাশাপাশি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে বোঝাপড়া, অর্থাৎ সংসদের ফ্লোর কোঅর্ডিনেশন, আদতে যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে আঁতাত, সেই প্রচারটাও করা হবে বাংলার ভোটে, যাতে কংগ্রেসকে ভোট দেওয়া মানে আদতে তৃণমূলের হাত শক্ত করা, এমন প্রচার বিভিন্ন জায়গাতে, বিশেষত মালদা, মুর্শিদাবাদ যেখানে কংগ্রেসের শক্ত জমি, সেই জায়গাতে করা হবে বলে বিজেপির তরফ থেকে পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। একইভাবে তামিলনাড়ুতে যেখানে ডিলিমিটেশন অন্যতম বড় ইস্যু, সেখানেও এই ডিলিমিটেশনের ইস্যুকে কাউন্টার করার জন্য পাল্টা মহিলা সংরক্ষণ বিল বা মহিলা বিরোধী তকমা দিয়ে ডিএমকে বিরুদ্ধে পাল্টা প্রচারের পরিকল্পনা করেছে বিজেপি। তুমি সঙ্গে থাকো আমাদের জ্যোতির্ময়। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপির রণকৌশলকে ভোঁতা করতে পুরনো বিলেই ভরসা বিরোধীদের। 2023-এর পুরনো মহিলা সংরক্ষণ বিল ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। সোমবার অধিবেশন ডেকে পুরনো বিল পেশ করুক সরকার, সবাই সমর্থন করবে, সমস্বরে বার্তা ইন্ডিয়া জোটের। कांग्रेस पार्टी और विपक्षियों को भारत के महिलाओं का गुस्सा झेलना पड़ेगा। ये काला दाग कांग्रेस और उनके साथियों के ऊपर लग गया है, वो जिंदगी भर साफ नहीं कर पाएगा। इतना ऐतिहासिक और महत्वपूर्ण बिल, महिलाओं को पार्लियामेंट और असेंबली में जगह देना, इसमें क्या आपत्ति हो सकते थे? बहाना मार करके इतना महत्वपूर्ण बिल को गिराया, ये तो मैं मानता हूं कि देश के लिए भी एक काला दिवस रहा है और ये काला दाग कांग्रेस और उनके सारे साथी हैं उन पर लग गया है, जो मिटा नहीं पाएगा। ममता बनर्जी की पार्टी थोथा तर्क दे रही है कि महिला आरक्षण के खिलाफ नहीं, तो बिल के खिलाफ वोट क्यों किया? वो महिला आरक्षण जब होगा तो हम लोगों ने तो कहा था उसी अनुपात से सीट बढ़ेगी। किसी राज्य को बायस्ड होकर किसी को कम करना, ज्यादा करना, ये नियत नहीं था। लेकिन जानबूझकर जिस तरह से रोका गया है, देश के लोगों में इस बात की नाराजगी कि दोहरी जबान ये लोग बोलते हैं। ये एक तरफ तो महिला के पक्ष में आवाज़ बुलंद करते हैं, कहते हैं आरक्षण देना चाहते हैं, और जब सरकार ये बिल लेकर आती है तो ये अपना चेहरा खुद ही अपने हाथों से बेनकाब कर लेते हैं। इसलिए ये संदेश साफ गया है कि जिस तरह विपक्ष ने ये हरकत की है, देश उनको क्षमा करेगा नहीं। বিজেপির রণকৌশলকে ভোঁতা করতে পুরনো বিলেই এবারে ভরসা বিরোধীদের। 2023-এর পুরনো মহিলা সংরক্ষণ বিল ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। সোমবার অধিবেশন ডেকে পুরনো বিল পেশ করুক সরকার, সবাই সমর্থন করবে, সমস্বরে বার্তা ইন্ডিয়া জোটের। तो ये साफ है कि उन्होंने सोचा चलो पारित हो जाएगा, तो जी पारित नहीं होगा तो हम
हर नेता के सामने बाकी पार्टियों को महिला विरोधी कहकर महिलाओं के मसीहा बन जाएंगे। ये बहुत स्पष्ट है कि ये महिला आरक्षण बिल की बात नहीं थी, ये परसीमन की बात थी और परसीमन इनको इस आधार पर करना था जिसमें इन्हें जाति के आंकड़े नहीं देखने की ज़रूरत होती और अपनी मनमानी करने की पूरी स्वतंत्रता मिलती। मैं बहुत खुश हूँ कि आप सबने, देश ने देखा कि जब विपक्ष एकजुट हो जाता है तो किस तरह से इनको हराया जाता है। ये सरकार कह रहे हैं कि ब्लैक डे है, ब्लैक डे इनके लिए इसलिए है क्योंकि पहली बार इनको धक्का लगा। 2023 में जो सर्वसहमति से जो विधेयक पास हुआ था, पारित हुआ था, सारे दलों ने उसका समर्थन किया था। उसको लाइए, महिलाओं को हक दीजिए, अभी दीजिए, लेकिन उसको आप घुमाकर और दूसरी चीज़ों के साथ उसको अटैच करके आप गुमराह करने की कोशिश मत करिए। মহিলা সংরক্ষণ নিয়ে বিজেপির পাল্টা রণকৌশল বিরোধীদের। মহিলা সংরক্ষণের বিরোধিতা নয়, আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করা হয়েছে। নিজেদের রাজ্যে পাল্টা প্রচার করবে এবারে বিরোধীরা। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন, আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, একদিকে যখন বিজেপির পক্ষ থেকে একটা অস্ত্র হিসাবে ধরা হচ্ছে বিষয়টাকে, ঠিক তখনই বিরোধীরা তারা এটাও স্পষ্ট করতে চাইছেন যে মহিলা সংরক্ষণের বিরোধিতা নয়, তারা আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করা হয়েছে। নিজেদের রাজ্যে অন্তত এইটাকেই স্ট্র্যাটেজি রাখতে চাইছেন বিরোধীরা। দেখো, আজ সকাল 10টার সময় ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারা তারা ফের বৈঠকে বসেন। এই বৈঠকে স্বয়ং সোনিয়া গান্ধী তিনি উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং এর পাশাপাশি অন্যান্য দলের সংসদীয় দলের নেতারা উপস্থিত ছিলেন। এই বৈঠক থেকে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি লেখা হবে, যে চিঠিতে আবেদন করা হবে যে 2023-এর মহিলা সংরক্ষণ যে বিল, সেই বিলকে ফের একবার আনা হোক এবং যে 543 আসন রয়েছে এই মুহূর্তে, সেই 543 আসনের ওপরেই 33% সংরক্ষণ ইমিডিয়েটলি চালু করা হোক। আর এই পুরো কাজটা করার জন্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে বিরোধীদের যখন মহিলা বিরোধী বলা হচ্ছে, সরকার পক্ষ তারা কতটা মহিলাদের পক্ষে তা প্রমাণ করার জন্য আগামী সোমবার ফের সংসদের অধিবেশন ডাকা হোক। বিরোধী পক্ষ তারা একজোট হয়ে এই বিলকে সমর্থন করবে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে, তার কারণ যাতে বিরোধীরা যে প্রচার এই মুহূর্তে সরকার পক্ষ বা বিজেপি করছে তার পাল্টা প্রচার যাতে করা যায়। কিন্তু এই বৈঠকে আরো কয়েকটি বিষয় ঠিক হয়েছে। যে খবর আমাদের কাছে আসছে যে কংগ্রেসের তরফ থেকে প্রস্তাব ছিল যে আজকের এই সাংবাদিক বৈঠক, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধী একটি সাংবাদিক বৈঠক করেছেন, এই বৈঠক একটা যৌথ সাংবাদিক বৈঠক হোক। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যৌথ সাংবাদিক বৈঠক করার কোনো প্রয়োজন নেই, বরং প্রত্যেকটা রাজনৈতিক দল তারা আলাদা আলাদা ভাবে এই প্রচার তাদের সংশ্লিষ্ট রাজ্যে করুক। এর মূল কারণ পশ্চিমবঙ্গে যে ভোট রয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে এখানে একা লড়ছে, অন্যান্য বিরোধী দলগুলি তারা কেউ না কেউ কংগ্রেসের কোথাও শরিক দল, কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই দায় নেই। স্বাভাবিকভাবেই তারা কংগ্রেসের সঙ্গে একসঙ্গে লোকসভার অভ্যন্তরে ফ্লোর কোঅর্ডিনেশন করলেও এক মঞ্চে এই ভোটের আবহে তারা বসতে আগ্রহী নয় বা তারা কোনোভাবেই চায়নি। স্বাভাবিকভাবেই দুটি ডেভেলপমেন্ট পাশাপাশি ঘটছে। একদিক থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনের ইকুয়েশনের কথা মাথায় রেখে, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিকভাবে যে প্রচার বিজেপি করছে তার পাল্টা প্রচার জাতীয় রাজনীতিতে তুঙ্গে তোলার প্রস্তুতি তুলছে বিরোধীরা। ধন্যবাদ তোমাকে। इन्होंने सोचा कि विपक्ष पार्टी बेवकूफ़ है और विपक्ष दल ये साड़ी देख के डर जाएंगे और तृणमूल कांग्रेस का इलेक्शन है वो नहीं आएगा, समाजवादी पार्टी यूपी के सीट बढ़ रहे हैं इसके खिलाफ नहीं जाएगा। तो इनका जो कच्ची गोली खेल दी है, कभी कभी जब ओवर कॉन्फिडेंट हो जाते हैं ना तो कच्ची गोली खेल देते हैं, तो ये कच्ची गोली खेल दिया इन्होंने। और अभी देखिए ना, इनका 2029 का यही बड़ा सा एक गेम प्लान था कि 50% स्टेज इंक्रीज कर देंगे, साउथ को नॉर्थ ईस्ट को दबा के ख़त्म कर देंगे और बस निकाल लेंगे अपने सीट्स को। अब देखिए इनका कोई प्लान बी सी नहीं है। एक समय राजीव गांधी তিনি এই মহিলা বিলের কথা বলেছিলেন, তো রাজীব গান্ধীর বিরোধিতা করছে ওর ছেলে, অতএব রাহুল গান্ধী, অতএব পিতার বিরুদ্ধাচারণ করছে মহিলা বিলকে আটকে। অতএব এই তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস
যে মহিলাদের এগিয়ে যেতে দিতে চায় না, মহিলাদের আটকে রাখতে চায়, এই বিলকে বিরোধিতা করে তা প্রমাণ হলো। অতএব কংগ্রেস আর তৃণমূল মহিলা বিরোধী এই প্রচার আমরা এই নির্বাচনে জায়গায় জায়গায় গ্রামগঞ্জে মা বোনদের সামনে করব। লোকসভায় নারী শক্তি বিল পাস ব্যর্থ হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন রাহুল গান্ধী। সংসদে বেনজির ঐক্য এবং তৃণমূলের সক্রিয় অংশগ্রহণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ রাহুলের। বেশ কিছুক্ষণ কথা হয় দু নেতার। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে জানিয়েছেন দেশ জুড়ে বিজেপি বিরোধী হাওয়া জোরদার হচ্ছে, হাওয়া ঘুরছে। রাহুলের অনুরোধেই 10 জনের পরিবর্তে 21 জন সাংসদকে পাঠান অভিষেক। অভিষেক ছাড়াও স্ট্যালিন, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের সঙ্গেও ফোনে কথা বলেন রাহুল। দেখুন, বিরোধী ঐক্য বলে কিছু নয়, আর হবেও না। কিন্তু এই 4 তারিখ ইলেকশনের রেজাল্ট ঘোষণা হলে আরও ওরা ছড়িয়ে যাবে এদিক ওদিক। কিন্তু যেভাবে মহিলা সশক্তিকরণের পথে বাধায় দাঁড়িয়েছে বিরোধী পার্টিগুলো, মহিলারা সারা ভারতবর্ষে তারা খুবই জাগ্রত, তারা বুঝতে পারছেন, তারা এর যুক্ত জবাব তাদেরকে দেবে। সংসদে ঐক্য থাকলেও ভোট ময়দানে ভিন্ন পথ। ইন্ডিয়া জোটের বৈঠকে বার্তা তৃণমূলের। সূত্রের খবর, গতকালকে সাফল্যের পর আজ বিরোধীদের তরফে যৌথ সাংবাদিক বৈঠক করার আবেদন জানায় কংগ্রেস। সূত্রের খবর, বৈঠকে ডেরেক ওব্রায়েন বলেন, এখানে যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো দলের শরিক। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে একা লড়াই করছে। এক্ষেত্রে প্রত্যেকের দলগত প্রচার করাই বাঞ্ছনীয়। এরপরেই প্রিয়াঙ্কা গান্ধীর এককভাবে সাংবাদিক বৈঠকের সূচি ঘোষণা করে দেয় কংগ্রেস।